হ্যালো এভরিওয়ান, ভেক্টরের মান ও দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ভেক্টরের মান নির্ণয় এবং দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই কোনো ভেক্টরের মান নির্ণয় করা যায়। ধরা যাক আমরা a = 3i + j - 2কে ভেক্টরের মান বের করব। সেজন্য ভেক্টরটিকে ক্যালকুলেটরে ডিফাইন করতে হবে। প্রথমে হোম কি প্রেস করে হোম স্ক্রিন থেকে ভেক্টর অ্যাপটি সিলেক্ট করতে হবে। এরপর টুলস কি প্রেস করে ভেক্টর এ সিলেক্ট করে ভেক্টরের ডাইমেনশন 3 ডাইমেনশনস দিয়ে কনফার্ম করতে হবে। এখন 3 1 - 2 ইনপুট দিয়ে এক্সিকিউট কি প্রেস করতে হবে। এখন ভেক্টরটির মান বের করার জন্য প্রথমে ক্যাটালগ কি প্রেস করে পরের স্ক্রিন থেকে নিউমেরিক ক্যালক অপশনটি সিলেক্ট করে অ্যাবসলিউট ভ্যালু সিলেক্ট করতে হবে। পুনরায় ক্যাটালগ কি প্রেস করে ভেক্টর অপশনটি সিলেক্ট করে সেখান থেকে ভেক্টর এ সিলেক্ট করতে হবে এবং ব্র্যাকেট ক্লোজ করে এক্সিকিউট কি প্রেস করলে আমরা ভেক্টরের মান পেয়ে যাব। এখন আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করে দেখাবো। সেজন্য আমাদের আরেকটি ভেক্টর যেমন b = 2i - j + k ক্যালকুলেটরে ডিফাইন অথবা স্টোর করতে হবে। প্রথমে টুলস কি প্রেস করে ভেক্টর b সিলেক্ট করে ভেক্টরের ডাইমেনশন 3 ডাইমেনশনস সিলেক্ট করে কনফার্ম করতে হবে। এরপর 2 - 1 এবং 1 ইনপুট দিয়ে এক্সিকিউট কি প্রেস করতে হবে। এখন ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য প্রথমে ক্যাটালগ কি প্রেস করে ভেক্টর অপশনটি সিলেক্ট করতে হবে। সেখান থেকে ভেক্টর ক্যালক সিলেক্ট করে পরবর্তী স্ক্রিন থেকে অ্যাঙ্গেল অপশনটি সিলেক্ট করতে হবে। পুনরায় ক্যাটালগ কি প্রেস করে ভেক্টর অপশনটি সিলেক্ট করে পরের স্ক্রিন থেকে ভেক্টর এ সিলেক্ট করতে হবে। এরপর কমা দিয়ে পুনরায় ক্যাটালগ কি প্রেস করতে হবে। সেখান থেকে ভেক্টর সিলেক্ট করে পরবর্তী স্ক্রিন থেকে ভেক্টর বি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। অতঃপর ফলাফল পাওয়ার জন্য এক্সিকিউট কি প্রেস করতে হবে। সঠিক ক্যালকুলেশন পাওয়ার জন্য সকলকে ক্যাসিও এর অরিজিনাল ক্যালকুলেটর ব্যবহারের জন্য অনুরোধ করছি। ক্যালকুলেটর অরিজিনাল কিনা তা চেক করার জন্য 4টি ধাপ ফলো করুন। প্রথমে ক্যালকুলেটরের হোম বাটন প্রেস করে হোম স্ক্রিনে যেয়ে সেটিংস বাটন প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে। তারপর সেটি স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে এবং লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি ক্যাসিও ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে স্ক্রোল করে নিচে গিয়ে চেক লেখাটির উপরে ক্লিক করতে হবে। সর্বশেষে যদি নীল টিক চিহ্নটি দেখায় তাহলে বুঝতে হবে ক্যালকুলেটরটি অরিজিনাল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।